সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন, পরিবর্তন পদ্ধতি, আজকে লাস্ট ভিডিও দিচ্ছি এবং কিছু ভেরি ইম্পর্টেন্ট কিছু 4 মার্কস যেগুলো একবার বাছাই করা সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্টার্ন বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, কমন ম্যাথগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে? এবং যত রকম টাইপের হয় এবং এইগুলো করলে বাকি সব যে কোনো ম্যাথই পারবে। সাবস্টিটিউট এই মেথডে যে কোনো ম্যাথই তোমরা পারবে। ঠিক আছে, একটু দেখে নাও ম্যাথগুলো। এই ম্যাথগুলো আজকে করাবো। ঠিক আছে, এই টোটাল 11 ম্যাথ আছে। ঠিক আছে, কমপ্লিট। ফার্স্ট স্টার্ট করছি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? x স্কয়ার dx বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 12। ঠিক আছে, তাহলে আমাদের দেখো উপরে কি 1 ডিগ্রি থাকতে হবে, মোট এর চেয়ে কম থাকতে হবে, তবে আমরা করতে পারবো। তাহলে একে এমন ভাবে সাজাতে হবে যাতে উপরে 1 ডিগ্রি চলে আসে। তাহলে কি করতে হবে? নিয়ে নাও x স্কয়ার প্লাস 6x মাইনাস প্লাস 12। ঠিক আছে, তাহলে এগুলো তো ছিল না, এখানে করে দাও মাইনাস 6x মাইনাস 12 বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 12 dx। ঠিক আছে, তাহলে এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা কোন কেটে যাবে, কি হবে? dx হবে মাইনাস 6x প্লাস 12 বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 12 dx। ঠিক আছে, তাহলে উপরে 1 ডিগ্রি নিচে 2 ডিগ্রি, তাহলে কি বলেছিলাম যে এটা ইকুয়াল টু m ইনটু l ইনটু ddx হবে, এটা প্লাস m। ঠিক আছে, এটা কত? x মাইনাস এটা নিয়ে নাও i। ঠিক আছে, এবার i এর মানটা বলতে হবে, এখানে বসে দেবো। ঠিক, বা এটা থাক, পুরো পুরো হবে 6x প্লাস 12 dx বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 12। ঠিক আছে, তাহলে এবার এটাকে বের করে বসে দেবো। ঠিক, তাহলে এটা সমান কি লিখবো? 6x প্লাস 12 equal to l into ddx of x square plus 6x plus 12 plus m। ঠিক আছে, তো এখান থেকে lm বের করবো। ঠিক আছে, বের করতে আগে দেখবে এরকম একটা সেম ম্যাথ করেছিলাম ঠিক আগের ভিডিওতে। ঠিক আছে, এর ঠিক আগের ভিডিওতে ঠিক এই পোর্শনটাই ছিল শুধু। ঠিক আছে, যেভাবে করা হয়েছিল ওইভাবে ঠিক করবে। ঠিক আছে, তাহলে 6x plus 12 equal to l into 2x plus 6 plus m। এখানে x এর কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট গুলো ইকুয়াল করো, করে lm টা বের করো। ঠিক আছে, এটা কত হবে? 12x, তাহলে 6x plus 12 equal to 2lx, তাহলে 6l plus m, 6l plus m। তাহলে এটার সঙ্গে ইকুয়াল হবে এটা, এটার সঙ্গে ইকুয়াল হবে এটা। অতএব 12 ইকুয়াল টু কত? 6 এবং 6l প্লাস m ইকুয়াল টু কত হবে? 12। l ইকুয়াল টু কত? 3, তাহলে এগুলো হচ্ছে কত? 18 প্লাস m ইকুয়াল টু কত? 12, m ইকুয়াল টু কত?
মাইনাস সিক্স। ঠিক আছে, তাহলে এটা সমান বের করছি। ইন্টিগ্রেশন এগুলো করতে হয়, ফোর লিখো ইকুয়াল টু এক্স মাইনাস এটা থেকে x minus l into ddx of x square, just এই জায়গায় এটা বসেছে plus 6x plus 12 plus m by x square plus 6x plus 12 into dx। ঠিক আছে, তাহলে x minus কি হবে l into এটা বাই এটা, তাহলে d of x square plus x 6x plus 12 by কত হবে x square plus x plus 6x plus 12 by এটা dx by আচ্ছা l equal to 3 m equal to minus 6 है, ওটা লিখে দাও l equal to 3 m equal to minus 6। ঠিক আছে, তাহলে এটা কত হবে m into dx by x square plus 6x plus 12। ঠিক আছে, তো এটা যদি z হয় এটা dz হবে, তার dz by z মানে log of log z, log z মানে তার কি লেখা যাবে কি, তাহলে x minus l log, আচ্ছা এলিমেন্টটা কত আছে বুঝে দাও, এলিমেন্টটা কত 3 log x square plus 6x plus 12 plus m into এটাকে সাজানো যাবে p square plus x minus q square by x minus q square, এটা সাজিয়ে দাও। m এর মান কত আছে -6 হ্যাঁ, -6 তার dx by এটা কত হবে x square plus 2 into x into 3 plus 9 plus 3 হ্যাঁ, এটা কত হবে x plus 3 whole square plus root 3 whole square। দেখো এইভাবে করবে তবে এটা আসবে, তাহলে এই x square plus a square tan inverse x by a সেই ফর্মুলা পড়ে যাবে equal to x minus 3 log x square plus 6x plus 12 minus 6 into কত হবে tan inverse 1 by a into tan inverse x plus 3 by root 3 plus বুঝে গেল। মোট উপরে 1 ডিগ্রি থাকলে নিচে 2 ডিগ্রি থাকলে আমরা ওই রকম l into ddx of ফার্স্ট নিচে ডিনোমিনেটর প্লাস ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, complete। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, ইন্টিগ্রেশন dx by root over 5 minus 4x minus 2x square, এটা CBSE 2009 এ পড়েছি। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের সাজাতে হবে ওই p স্কয়ার মাইনাস q মাইনাস x এর হোল স্কয়ার বা p মাইনাস x এর হোল স্কয়ার প্লাস q স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলাকে সাজাতে হবে। ঠিক আছে, তাই জন্য কি করতে হবে 5 minus 4x minus 2x স্কয়ারকে কি হলো এটা মাইনাস 2টা কমন নিলাম, কমন নিলে কি থাকবে তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস মাইনাস 5/2 এটা হবে না। ঠিক আছে,
इक्वल टू माइनस 2 इंटू एक्स स्क्वायर प्लस 2x प्लस 1 माइनस 5/2 माइनस 2 কত হবে x প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2 √7/√2 কত 2 যা 2 1 2 মাইনাস 2 মাইনাস 5 কত হবে মাইনাস 7 √2 এর হোল স্কয়ার ঠিক মাইনাস तो माइनस से इंटू कर दो कत হবে তাহলে -2 ইনটু x - 1 এর হোল স্কয়ার आंसर প্লাস 2 ইনটু √7/√2 হোল স্কয়ার তাই তো তাহলে পুরোটা কোন দিন হবে √7/√2 হোল স্কয়ার প্লাস x - 1 এর হোল স্কয়ার এবার আসো তো তার dx বাই 2 ইনটু √7/√2 হোল স্কয়ার আচ্ছা এটা মাইনাস হবে মাইনাস x - 1 এর হোল স্কয়ার রাউন্ড বাই √2 কোন যাবে dx বাই √7/√2 তার হোল স্কয়ার মাইনাস x - 1 এর হোল স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার কি ফর্মুলা ছিল sin ইনভার্স তো 1/√2 ইনটু sin ইনভার্স মানে কি হবে sin ইনভার্স x - 1 বাই x বাই x মানে x এর জায়গায় কত x - 1 x বাই -1/√7/√2 তো 1/√2 ইনটু sin ইনভার্স √2 x minus √2 by √7 plus 6 हो जाएगा नेक्स्ट क्वेश्चन नंबर 3 মোট যে কোনো এরকম কিছু টাইপের থাকবে যদি ভিতরে 2 ডিগ্রি থাকে যে কোনো প্রকারে যদি 1 ডিগ্রি থাকে ডাইরেক্ট জেস করে ধরে নেবে যদি 2 ডিগ্রি থাকে এইভাবে সাজিয়ে নেবে ঠিক আছে সাজানোর পরে ফর্মুলায় ফেলে দেবে নেক্সট প্রশ্ন আসছে dx by root over x minus alpha into x minus beta দিয়ে এরকম টাইপের কোনো কিছু থাকে তখন কি করবে যে কোনো একটাকে জেড করে দেবে যে কোনো একটাকে x minus alpha into x minus beta এই ফর্মে থাকে যে কোনো একটা কি করবে জেড করে দেবে তাহলে z স্কয়ার ইকুয়াল টু x minus beta ধরো x মানে আলফা ধরো কোনো প্রবলেম নেই যেটা খুশি তাহলে 2z dz ইকুয়াল টু এটা তো 1 1 into 1 minus 0 কত হবে dx তাহলে dx টা কত হবে 2z dz বাই x minus alpha into কত যে x কত হবে বলতো z স্কয়ার প্লাস বিটা z স্কয়ার প্লাস বিটা মাইনাস আলফা বাই এটা z স্কয়ার রুট আছে কত z হবে তাহলে dz z into z স্কয়ার প্লাস বিটা মাইনাস z আউট 2 dz বাই root over z square plus এটা কত root over beta minus alpha হোল স্কয়ার লিখতে পারবো এবার x স্কয়ার প্লাস z স্কয়ার ফর্ম root over x স্কয়ার প্লাস ফর্মুলা কি ছিল log 2 log x প্লাস root over এখানে প্লাস থাকলে প্লাস বসে মাইনাস থাকলে মাইনাস z স্কয়ার প্লাস root over beta minus alpha হোল স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস এস থাকলে এখানে মাইনাস হবে প্লাস থাকলে প্লাস বোঝা গেল
ঠিক আছে, তাহলে এবার জেডের ভ্যালু কত, এক্স মাইনাস বিটা বসে দাও, তা 2 log এক্স মাইনাস বিটা প্লাস রুট ওভার এক্স মাইনাস বিটা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা বিটা আউট, তাহলে এক্স মাইনাস বিটা প্লাস এক্স মাইনাস আলফা, 2 log x minus beta root over plus root over x minus plus. Next question number 4. Cos x dx by root over of 6 minus 6 plus 11 sin x minus 10 sin x, তাই তো? এইরকম যদি পোর্শন থাকে নিচে sin x আছে উপরে cos sin x, sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, তাহলে ধরে নেবেন z equal to sin x, ঠিক আছে, dz equal to কি হবে cos x dx, আর এখানে কি হবে dz, dz by root over of 6 plus 11z minus 10 z square, ঠিক আছে। এইবার যে আমি করেছিলাম কোশ্চেন নাম্বার তোমাদের 12টা, এরপর কি করবে সেম এজ 2 12 যে ম্যাথটা করেছি দেখবে পুরো সেম আছে, ঠিক আছে, একই ভাবে বাকিটা করে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, শুধু এখানে sin x জেড ধরবে, জেড ধরলে এটা ডিজেড হয়ে যাবে, ঠিক আছে। এর বাকিটা যে সেম এজ 2 এ যা করেছি সেম টাইপের পুরো ইন্টিগ্রেশন 4 টু পাওয়ার x dx বাই 4 টু পাওয়ার x মাইনাস 2 টু পাওয়ার x প্লাস 2 প্লাস 5, ঠিক, তাহলে 2 টু পাওয়ার x dx বাই root over of 2 to the x এর whole square, কারণ 2 square তো 2 to the 4x 2 to the 2x 2 square 2 to the 2x আর 2 to the x এর whole square minus 2 to the x into 2 square plus 5, ঠিক, তো এখানে কি করবে 2 to the z equal to let 2 to the x, তাহলে dz by dx কত হবে 2 to the x log 2, তাই তো, তাহলে dz by log 2 equal to 2 to the x dx, তো 2 to the x dx এর কি বলছিলাম dz by log 2, তাহলে 1 by log 2 dz by z square and the z minus base on 4z plus 5, okay, same type, same as অর্থাৎ শুধু সাজিয়ে দিতে পারলে বাকিগুলো কিন্তু পুরো সেম টাইপ, ইন্টিগ্রেশন মানে শুধু প্রথমটা একটু ধরতে পারলে পুরো ম্যাথটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন x plus 2 dx by root over of x square plus 4x plus 5, তাহলে নিচে কত রোটের দিকে কত 2 ডিগ্রি, উপরে কত আছে 1 ডিগ্রি আছে, তাহলে কি লাগবে therefore x plus 2 equal to একই রকম l into ddx of x square plus 4x plus 5 plus n, ঠিক, এরকম পোর্শন থাকলে যদি এটা রুট থাকুক না থাকুক, রুট থাকলেও যা হবে রুট না থাকলেও কিন্তু সেম হবে, কি হবে x plus 2, ঠিক, এখান থেকে l আর m টা বের করবে যেমন ভাবে বের করেছিলাম, l equal to আর m equal to বের করবে, ঠিক আছে, কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল করবে l m বেরিয়ে যাবে, তো এখান থেকে কি লিখব l into ddx of x square plus 4x plus 5 plus 8 by x square plus 4x plus 5 dx,
তাই তো? এখান থেকে কি হয়ে যাবে, dx আউট হয়ে যাবে, d of x স্কয়ার প্লাস 4x প্লাস 5 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 4x প্লাস 5, ঠিক আছে, প্লাস m ইন্টু dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 4x প্লাস 5, ঠিক আছে। এই পোর্শনটা তো পারবে, সেম এজ টু যেমন আছে সেম টাইপের হবে, ঠিক আছে। এইটা কি করবে না, এটাকে জেড স্কয়ার ধরবে, লেট জেড স্কয়ার করবে, এটাকে উপর দিচ্ছে, লেট জেড স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে 2z জেড কেন জেড ধরো, ঠিক আছে। তাহলে কত হবে, জেড ধরে কত, dz বাই l ইন্টু dz বাই রুট জেড প্লাস m ইন্টু যেটা বেরাবে এটা কত হবে, l ইন্টু জেড টু দি পাওয়ার হাফ dz প্লাস m ইন্টু রেজাল্ট বেরাবে, ঠিক আছে। জেড এর হাফ কি হবে, ইন্টিগ্রেশন জেড এর হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, ওই জেড এর হাফটা বসে দেবে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 7, dx by integration x into root over 2ax minus a square, ঠিক আছে। দেখো বাইরে কত 1 ডিগ্রি, ভেতরে 1 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেল চেক করতে হবে, তাহলে z স্কয়ার ইকুয়াল টু 2ax minus a square, ঠিক আছে। যেটা হলো কি হবে 2z dz by dx equal to 2a minus 0, ঠিক আছে, 2z dz equal to কি হবে 2a dx, ঠিক আছে। তাহলে ডিরেকশন কত হবে 2 আউট z dz by x, তাহলে কি লেখা যাবে ইন্টিগ্রেশন z dz 1 by a বাই, ঠিক আছে, x ইকুয়াল কত হবে z স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2a ইনটু এটা হলো z স্কয়ার, তাই তো, বাইরে ডিগ্রি ভিতরে নয়, ঠিক বুঝে গেল। তাহলে তো z হয়ে যাবে, তাহলে 1 বাই a ইনটু 2 এর উপরে উঠে যাবে, তাহলে z dz বাই z স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু z, বুঝে গেল। z z আউট a আউট, তাহলে 1 বাই a dz বাই z স্কয়ার প্লাস a স্কয়ার, এবার তো হবে কি হবে এটা ইকুয়াল টু 2 ইনটু 1 বাই a ইনটু tan ইনভার্স z বাই a প্লাস, ঠিক আছে, ইনটু a স্কয়ার বাই x স্কয়ার ইনটু tan x বাই, ঠিক আছে। এবার যেটা হলো এটা বসে দেবে, তাহলে ইকুয়াল টু 2 বাই a tan ইনভার্স root over 2x minus a square by a plus. Next question number 8. Question 8 কি বলছে, integration dx by 1 minus x into root over 1 minus x square,
দেখো আগেরটা ছিল ভেতর আর বাইরে দুটোই 1 ডিগ্রি ছিল, এখন বাইরে ভেতরটা 1 ডিগ্রি, বাইরে সরি ভেতরটা 2 ডিগ্রি, বাইরেটা 1 ডিগ্রি। যখন বাইরে 1 ডিগ্রি ভেতর 2 ডিগ্রি থাকে তখন বাইরেটা কি হতো 1/z। তাহলে 8 থিওরাম পড়েছিলাম 1 - 6, ঠিক আছে। तो this z equal क्या है -1/z² into dz/dx equal to 1 minus 0 minus 1 ভেতরে 1 ডিগ্রি, বাইরে ভেতরে 2 ডিগ্রি, বাইরে 1 ডিগ্রি, ঠিক। তখন বাইরেটা ইকুয়াল টু 1/z, তো ঠিক আছে -dz/z² इक्वल टू कत -dx x দিয়ে আউট, তাহলে কি লিখে হবে dx ইকুয়াল টু dz/z², এটা কত 1/z। দেখো 1 - x, তাহলে x ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 1 - x² সমান কত হবে 1 মাইনাস 1/z এর হোল স্কয়ার, তাই তো। তাহলে 1 minus 1 plus 1/z² minus 2/z, ठीक है। 1 minus 1/z² तो 1 plus 1/z² plus minus 2/z minus 1/z² plus 2/z plus 1 minus 1 out, 2/z minus 1/z² हो गया। তাহলে z এর একটা z আউট, dz/z পুরো বার এর ভিতরে ছিল, তো কি হবে 2/z minus 1/z², ঠিক আছে। দেখো dz/z into যেটা ভিতরে যদি ঢুকে দেখো z স্কয়ার ঢুকবে কত হবে 2z - 1, তাই তো বোঝা গেল। z স্কয়ার এটা ভিতরে z স্কয়ার z কত 2z হবে, z স্কয়ার -1, আবার কি ধরবে 2z - 1 ইকুয়াল টু let t ইকুয়াল টু 2z - 1, তাহলে dt ইকুয়াল টু কত হবে 2 dz, ঠিক আছে। 1/2 dt t স্কয়ার হবে 2t dt, ঠিক আছে 2 হবে। তাহলে dz কত হবে t into dt by t, t out the half হবে, তাহলে dt হবে ইকুয়াল টু t plus c, t মানে কত √2z - 1 plus c, ঠিক আছে। তো 2z এর মানটা এটা বসে দেবে, ম্যাথ শেষ কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 9, তারপরে z এর মানটা এই z এর মানটা এখান থেকে এটা এখানে বসে দেবে। কোশ্চেন নাম্বার কি দিয়েছে इंटीग्रेशन dx/4 - x² c plus 4x², ফার্স্টটা ছিল দুটোই 1 ডিগ্রি, তারপরে যেটা করলাম এইটা ভেতরটা 2 ডিগ্রি, বাইরেটা 1 ডিগ্রি, এখন আছে বাইরে আর ভেতরে দুটোই 2 ডিগ্রি। তখন কি ধরবো না এইটাই কারণ ধরবে x² z², এটা কি ধরবো x² z², let 3xz equal to 3 plus 4x², sorry x² z², ঠিক আছে। কারণ ওটা ভিতরটা হচ্ছে হয়ে গেল। তাহলে রেডি করলে কি আসবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, কত হবে 2x
z square plus x square 2z dz by dx equal to another 0 plus for the 2x into 4 8x ঠিক আছে তাহলে x একটা করে কেটে যাবে তাহলে 2z স্কয়ার সরি 2x কেটে যাবে 2x কমন গেলে কি হবে z স্কয়ার প্লাস xz dz by dx equal to 8x ঠিক আছে 2 4 8 हो जाएगा z square dx plus xz dz equal to 4 dx ठीक है तो dx के पास है dx z square minus 4 equal to xz dz तो dx equal to क्या से xz dz by z square minus 4 ठीक x square z square बराबर এটা ইকুয়াল টু a তো আমাদের তো ভ্যালু বসিয়ে দাও ফরওয়ার্ড করে তাহলে dx এর কি বসবে xz dz by এটা z square minus 4 ইনটু এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি আমরা x square z square মানে x z হবে আচ্ছা x square z square করছি ইনটু এটা ভ্যালু বসাচ্ছি দেখো এটা ইকুয়াল টু কি হবে x স্কয়ার ভ্যালু কত হবে ঠিক x স্কয়ার z স্কয়ার মাইনাস 4x স্কয়ার ইকুয়াল টু কত 3 তাহলে x স্কয়ার কেন কি হবে x কমন হবে z স্কয়ার মাইনাস 4 তো 3 z স্কয়ার মাইনাস 4 তাই তো বসে দাও 4 মাইনাস 3 ইনটু 3 বাই z স্কয়ার মাইনাস 4 তাহলে xz আউট কারণ রুট উঠালে xz হবে থাকবে কত dz বাই z স্কয়ার মাইনাস 4 এটা কত হবে z স্কয়ার মাইনাস 4 লসাগু এর সঙ্গে ডাইরেক্ট হবে 4z স্কয়ার মাইনাস 16 4z স্কয়ার মাইনাস 16 মাইনাস 9 এটা আউট কি দাঁড়াবে dz by 4z square minus 25 4z square minus 25 1 by যদি 4 কমন নাও কি থাকবে dz by 4 minus sorry z square minus 25 by 4 মানে 5 by 4 এর sorry 5 by 2 এর হোল স্কয়ার ঠিক আছে তাহলে dz by a square x square minus a square ফর্মুলা কি ছিল 1 by 4 1 by 2a into log z minus 5 by 2 by z plus 5 by 2 plus c to out 1 by 20 log z এর ভ্যালু কত এখান থেকে z এর ভ্যালু বের করে নেব z এর ভ্যালু কত হবে z কত হবে এটা z স্কয়ার ইকুয়াল টু কত 3 plus 4x square by x square ঠিক আছে আর z ইকুয়াল কত হবে রুট ওভার এটা ঠিক আছে এখানে বসে দেবে কাজ শেষ z লেভেলটা এখান থেকে এটা বসে দেবে হয়ে গেল নেক্সট কোশ্চেন নাম্বার 10 dx by x minus 1 whole cube x minus 3 whole square এইরকম কোনো কিছু পাওয়ার দিয়ে এরকম কিছু পাওয়ার দিয়ে থাকে কিউব 4 যা খুশি থাকে না কেন সব সেই এইগুলোকে মনে ধরবে যে এটা ইকুয়াল টু z ইনটু এটা বা এটা ইকুয়াল টু z ইনটু এটা যেটা খুশি ঠিক আছে লেট এটা ইকুয়াল টু এটা বা যেটা খুশি হবে x minus 1 ইকুয়াল টু z into x minus 6 ঠিক আছে আর z equal to কত হবে x minus 1 by x minus 3 তাই তো
তাহলে ডিজেড বাই ডিএক্স সমান কত হবে এক্স মাইনাস থ্রি হোল স্কয়ার, তাই তো? এটা ডেরিভেটিভ কত 1 ইনটু x মাইনাস 3, ঠিক আছে, মাইনাস এটা ডেরিভেটিভ কত হবে 1 ইনটু x মাইনাস 1, তাহলে কত হবে x মাইনাস 3 মাইনাস x প্লাস 1 বাই x মাইনাস 3 হোল স্কয়ার, ঠিক? ডিজেড ইকুয়াল কত হবে মাইনাস x প্লাস কেটে যাচ্ছে মাইনাস 1 মাইনাস 2 ইনটু dx বাই x মাইনাস 3 হোল স্কয়ার, ঠিক? তো x মাইনাস dx x মাইনাস 3 হোল স্কয়ার একটা ফর্ম আছে না, তাহলে এটা বাই মাইনাস 2 করে দাও, ঠিক? তাহলে কি হবে dz বাই মানে মাইনাস 2 1 বাই মাইনাস 2 মাইনাস 1 বাই 2 x মাইনাস 3 হোল কিউব, সরি 1 হোল কিউব, ঠিক? তো x এর মান কত, এখান থেকে x টা বের করতে হবে, তাহলে x মাইনাস এটা যে ইনটু করে এখান থেকে এখানে কি লিখে যাবে যে x মাইনাস 1 ইকুয়াল টু zx মাইনাস 3, ঠিক আছে? এখান থেকে x এর ভ্যালু নিয়ে এখানে বসে দাও, তাহলে কি হবে zx এর পাশে চলে যাবে কি হবে x মাইনাস zx ইকুয়াল টু 1 মাইনাস 3z, তাহলে x কোন হলো 1 মাইনাস z, তাহলে x ইকুয়াল কত হবে 1 মাইনাস 3z বাই 1 মাইনাস z, ঠিক আছে? তাহলে এখানে বসে দাও dx বাই x এর জায়গায় মানটা বসবে, তাহলে 1 মাইনাস 3z বাই 1 মাইনাস z মাইনাস 3, ঠিক আছে? সরি এটা dz হবে, হয়ে গেল? তাহলে কি হবে এটা মাইনাস এটা, তাহলে 1 মাইনাস 3z মাইনাস 3 মাইনাস z প্লাস 3z বাই 1 মাইনাস z, হয়ে গেল? তো 3z আউট, 1 মাইনাস 3 কত মাইনাস 2 এর হোল কিউব কত হবে, তাহলে মাইনাস হাফ dz বাই মাইনাস 2 তার হোল কিউব বাই 1 মাইনাস z তার হোল কিউব, তাই তো? তাহলে এটা উপরে উঠে যাবে, এটা কত মাইনাস 8, তাহলে 1 বাই মাইনাস 2 ইনটু 1 বাই মাইনাস 8 1 মাইনাস z তার হোল কিউব dz, ঠিক আছে? তাহলে কত হবে 1 বাই 16 তাহলে 1 মাইনাস z তার হোল কিউব dz, হ্যাঁ? এটা কিউবের ফর্মুলা ফেলে করতে হবে বা এটা ইকুয়াল টু টি ধরেও করতে হবে, ঠিক? যেটা ধরে করে নেবে, হয়ে গেল? পারবে তো এটা? নেক্সট কোশ্চেন নাম্বার 11, লাস্ট কোশ্চেন এবং পরিবর্ত বা সাবস্টিটিউশন মেথডের লাস্ট কোশ্চেন 11, ইন্টিগ্রেশন dx বাই x ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1, কমপ্লিট? এটা কি করবে এবার নিচে এই জিনিসটা নিয়ে সব প্রবলেম হবে, ঠিক আছে? প্রবলেম, তাহলে এইটাকে জেড ধরো, দেখ জেড ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে dz বাই dx কত হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 এর 0, ঠিক আছে? তাহলে dx সমান কত হবে dz বাই n x টু দি পাওয়ার n মাইনাস 1, ওর বলুন ভ্যালুটা বসিয়ে দাও, dx এর কত dz বাই n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু এটা x ইকুয়াল টু কত হবে x আর এটা কত z, ঠিক আছে? এটা কত 1 বাই n dz বাই x বাই n মাইনাস 1 ইনটু x কত হবে x টু দি পাওয়ার n হবে ইনটু z, তা 1 বাই n dz বাই x টু n কত z মাইনাস 1 ইনটু z, দেখো এবার তো হয়ে যাবে, তাহলে 1 বাই n ইন্টিগ্রেশন হবে
এটা লিখে যাবে 1 বাই z মাইনাস 1 মাইনাস 1 বাই z, তাই হবে? তাহলে এটা এলসিএম কত হবে? z ইন z মাইনাস 1, z মাইনাস z প্লাস 1, তাই 1 লিখতে হবে z, তাহলে এটা কি হবে 1 বাই n log of z মাইনাস 1 মাইনাস log z প্লাস c। এবার যেটা ভ্যালুটা বসে দেবে, 1 বাই n log of z মাইনাস 1 মানে কি হবে x বাই n মাইনাস log of x বাই n প্লাস 1 প্লাস c। ঠিক আছে, এবার log of x বাই n মাইনাস কি হবে মাইনাস তে, তার log x বাই n বাই এটা কমপ্লিট। আজকে এখানে স্টপ, পরের ভিডিওতে দেবো বাই পার্টস মেথড। ঠিক আছে, আংশিক সমাকলন দেখে নাও।